হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারি। সকাল সকাল বাজে এখন 9:30। ব্রেকফাস্ট করতে এসেছি। আজকে একটু লেটই হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ ছিল, টুকটাক ছোটোখাটো। এখন তো শিফট হবো না, সব জিনিসপত্র তো আনিনি, টুকটাক কিছু জিনিস অর্ডারও করতে হচ্ছে, তো এগুলো নিয়ে একটু বিজি ছিলাম। এখন এসছি ব্রেকফাস্ট করতে। কালকের মতো এত ফাও খাবার নেই আজকে। আজকে ভালো খাবার আছে, মানে আমার মন মতন খাওয়ার আর কি। কালকেও ভালোই ছিল, বাট আজকে আমার মন মতন। আজকে অন্ডা হে, লুচি হে, তরকারি হে, জুস আছে, অমলেট আছে, পোহা আছে, উপমা আছে, সাম্বার আছে। হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট শেষ করে চলে যাব হচ্ছে নতুন বাড়িতে, যেখানে আমরা রেন্ট নিয়েছি। তো তোমাদেরকে যেদিন সব কিছু পরিষ্কার করে আমরা একদম শিফট হয়ে যাব, সেদিনই তোমাদেরকে পুরো বাড়ি দেখাবো। কিন্তু আপাতত আমরা ওখানে যাচ্ছি, পুরো দিনটা থাকবো, যেহেতু ওখানে আমাদের ইন্টারনেট ওয়াইফাই লাগানো হয়ে গেছে। সোমবার থাকে, অফিস থাকে, প্লাস ওর ক্লাসেস থাকে। যেহেতু আজকে সানডে, ও ওখানে বসে ক্লাস করবে। এই হোটেলে নেটওয়ার্কে একটু ইস্যু আছে। এই যে চলে এসেছি আমরা নতুন বাড়িতে। আমি ফার্স্টে কিচেন থেকেই শুরু করছি, কারণ কিচেনে এইমাত্র আমাদের কিছু কিছু জিনিস আমরা কিনেছি। আমাদের কাছে আগের থেকেই ছিল, কিন্তু কিছু করার নেই, জিনিসপত্র আসতে যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছে। কিছু কিছু জিনিস আমরা এখন পারচেস করেছি, দেখাই তোমাদের। আমার দেখে না এত ভালো লাগছে। আর সৌম্য ওদিকে, আজকে তো সানডে, তো সৌম্য ওদিকে বসে বসে ইয়ে করছে, টাইম ওয়েস্ট আর কি, ক্লাস করছে। মাথায় আমরা তো প্রচন্ড গরম, কারণ আপনার কাছে সব আছে বাট কিছুই আগে না। বাট আর চাকু দিয়ে প্রথম শুরু করলাম, ঠিক আছে। আমার খুব অপছন্দের চাকু এগুলো, বাট আমার কাছে তো সবই আছে। কাজ চালানোর মতো জিনিসপত্র আর কি, যেগুলো আমি পরবর্তী সময়ে মেবি ঠাকুর ঘরে নিয়ে চলে যাব, ঠিক আছে। একটাই ইউজ করবো, বাকিগুলো রেখে দেবো। এটা আমি আনিয়েছি সামথিং, এটা 2-in-1। দেখি আমি খুলে, যদি কাজের হয়তো হইলো, আর না হইলে এটাও আমি ঠাকুর ঘরে নিয়ে নেবো। এটার মধ্যে ভাব বসাবো আমি। ক্যামেরাটা কি টেরা, আর এখানে না এত পরিমাণে শব্দ হয়, এত পরিমাণে শব্দ, আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। আমাদের ছাদের উপরে হর্নবিল পালে, যারা যারা হর্নবিল ছিল না সেটার কথা বলি, মানে ধনেশ পাখি ছিল তো, ধনেশ পাখি। একটা স্টিমার আছে, চপিং বোর্ড, এই যে ইন্ডাকশনও আছে, ইন্ডাকশনও আনিয়েছি। আমার ঘরে এটা নিয়ে 3টা ইন্ডাকশন আপাতত। আমরা আগরতলা থেকে যত রকমের এসেনশিয়াল জিনিসপত্র আছে রান্নাঘরের বা ফার্নিচার যা ছিল, তা জানুয়ারির 16 তারিখ পাঠিয়েছিলাম। আর সেদিন ছিল ফেব্রুয়ারির 3 তারিখ। এত দিন হয়ে গেছে, এখন অবধি আসেনি কোনো জিনিসপত্র। স্বাভাবিক, নর্থ ইস্ট থেকে পুরো মানে সাউথে আসতে অনেকটা টাইম লেগে যাচ্ছিল, তো সেজন্য আমাদের টুকটাক একটু পারচেস করতেই হতো। এমনিতে অনেক বছর ধরে জিনিসপত্রগুলো খাটের নিচে ছিল, যেহেতু লাস্ট আমরা এইসব জিনিসপত্র দিয়ে রান্না করেছিলাম গুয়াহাটিতে থাকতে। গুয়াহাটি থেকে ডিরেক্ট আমরা নিজেদের নেটিভ সিটিতেই গিয়েছিলাম, আগরতলাতে বাড়িতে। তো সেখানে তো গিয়ে আর নিজের জিনিসপত্র দিয়ে রান্নাবান্না হয়নি, ওই বাড়িতে যে জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে রান্নাবান্না হয়েছে। তো পাক্কা 2 বছর পর আমার ঘরের সব জিনিসপত্রগুলো বের হয়েছিল, তো সেগুলো অলরেডি টুকটাক কিছু নষ্ট হয়ে গেছিলো, সেজন্য একটু টুকটাক জিনিস কিনতেই হতো, সেজন্য জিনিসপত্র কেনাই হয়েছে। এখন আমি রান্না করছি লাঞ্চ, দুপুরবেলার লাঞ্চটা বানাবো। বাজার থেকে টুকটাক আলু, পেঁয়াজ, আদা, রসুন, রেগুলারের জিনিসপত্রগুলো কিনে এনেছি। আর এখন একটু ডাল, আলু ভাজা এসব বানাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ আমি কথা বলছি
করছি, বাবির সাথে কথা বলছিলাম। তোমরা যারা আমার রেগুলার ব্লগস দেখো ওরা জানো যে বাবি আমার ননদ, সিস্টার ইন ল। তো ও ফোন করে আমাকে জিজ্ঞেস করছিল কেমন লাগছে নতুন বাড়িতে এই সেই। তো আমিও বসে বসে গল্প করছিলাম, সাথে সাথে হাতের কাজগুলোও শেষ করছিলাম। ইন্ডাকশানে রান্না করি না আমি অনেক বছর, তো সবসময় গ্যাসেই রান্না করতে করতে অভ্যস্ত আমি। তো হঠাৎ করে ইন্ডাকশান না রান্না করতে গিয়ে অনেক কিছু ভুলভ্রান্তি হচ্ছে, কিছু নুন বেশি হয়ে যাচ্ছে, সাইড দিয়ে পড়ে যাচ্ছে, ইন্ডাকশান অন করতে পারছি না, হিট কন্ট্রোল করতে পারছি না, কত রকমের যে প্রবলেম। যাই হোক, প্রথম প্রথম একটু তো অসুবিধা হবেই। এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে আলু ভাজা করব। তো প্যানে বসিয়ে দিয়েছি সর্ষের তেল আর সাথে পেঁয়াজ, একদম পেঁয়াজ কুচি দিয়ে পাতলা পাতলা করে মিষ্টি মিষ্টি হবে। মানে আলু ভাজাটা আমার এইরকমভাবে আলু ভাজা করতে খুব পছন্দ। আমার অনেক কিছুই দেখা যাচ্ছে আমার, আমি একটু বিধ্বস্ত, ঠিক আছে। আমার অনেক কিছু রান্নাবান্না হয়ে গেছে, অনেক কিছু কি, এই যে ভাত রান্না করেছি বললামই, তারপরে এই যে ডাল সেদ্ধ করেছি, এটাকে এখনো বাগার দেয়নি। এখানে হচ্ছে আলু ভাজা, একটু ডিম সিদ্ধ বসাবো, আজকে সেদ্ধ ভাতই খাবো যেহেতু শরীরটা বেশি একটা ভালো না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একটা জম্পেশ ঘুম দিয়েছি, হোক না সেদ্ধ ভাত, কিন্তু এত আরামের ছিল। এখন বিকেল বাজে 5:30। তো আমি আর ও একটু বিকেলবেলা হাঁটতে বেরিয়েছি, অ্যাকচুয়ালি একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি যে আমার বাড়ির আশেপাশে কি কি আমি অ্যাভেলেবেল পাচ্ছি। তো কোন দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি এটা দেখেই না আমাদের দুইজনেরই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো দুজনই একটা নিয়ে নিচ্ছি শাওয়ারমা, একটাই নেব, দুজন ভাগাভাগি করে খাবো, আর সঙ্গে তো একটা আইসক্রিম থাকবেই। তো এই যে নিয়ে নিচ্ছি একটা শাওয়ারমা। আর এখানে এইসব জিনিস খুব টেস্টি পাওয়া যায়। স্বাভাবিক কথা, হায়দ্রাবাদ বলে কথা, এখানে সব নবাবসরা থাকে, এখানে চিকেন মাটনের আইটেম খুব ভালো পাওয়া যায়। বেসিক্যালি আমরা বাইরের জিনিস বেশি একটা প্রেফার করি না, যেহেতু বাড়িতেই সব কিছু আমি এনে রান্নাবান্না করে, মানে এখন আমি যাই রান্না করি, এগরোল বানাই, ফুচকা বানাই, সব কিছু বাড়িতেই বানাই। কিন্তু হ্যাঁ, এখন তো প্রথম প্রথম না, আশেপাশে কি পাওয়া যায়, কেমন পাওয়া যায়, কেমন টেস্টি পাওয়া যায়, এসব কিছু একটু এক্সপ্লোর করতে লাগে। আর আশেপাশে কেমন হসপিটালস আছে, ওষুধের দোকান, বাজার, হাট, ব্যাংক, এটিএম, এগুলো একটু ইম্পর্ট্যান্ট। এগুলো একটু আমি যদি আশেপাশে ঘোরাঘুরি করে না দেখি, ও যখন বাড়িতে থাকবে না, আমি একা একা মানে ওখানে সার্ভাইভ করতে আমার একটু অসুবিধে হবে। তাই ও আমাকে নিয়ে প্রথমেই রাস্তাঘাট চেনাতে খুব ব্যস্ত হয়ে পড়ে যে কোনো সময়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি রাস্তাঘাট চিনতে খুবই মানে কাঁচা, আমি একদম পারি না রাস্তাঘাট চিনতে। আর এই যে বললাম না শাওয়ারমাটা নিয়েছি, দুজন ভাগাভাগি করে খেতে খেতে রাস্তায় যাচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তায় কি পরিমাণে ফলের দোকান। এটা কিন্তু ঠিক আমাদের বাড়ির একদম কাছাকাছি, জাস্ট একটা পোর্শনে বেরিয়েছি, মনে করো যে কোনো একটা সাইডে বেরিয়েছি, রাইট সাইডে বেরিয়েছি, রাইট সাইডেই ঘুরলাম। এখন অবধি অন্য চারদিক তো যাওয়াই হয়নি। ফলের দোকান, খাওয়া দাওয়ার দোকান, যে কোনো গ্রসারিজ দোকান দেখে বুঝলাম যে না, অ্যাটলিস্ট আমার হাতের কাছে সব কিছু আমি অ্যাভেলেবল। বাড়ি চলে এসেছি আমি, আর সাথে করে নিয়ে এসেছি একটু মাটন। হ্যাঁ, ঘরের মধ্যে একটু লাইট টাইট কম, কারণ এখনও ইলেকট্রিক্যাল কিছু কিছু কাজ অনেকটাই বাকি আছে। তোমাদেরকে আমি দেখাই, মাটন নিয়ে এসেছি, একদম রেয়াজি মাটন পাওয়া যায় এখানে। আর আমার বাড়ির একদম কাছাকাছি এভরিথিং অ্যাভেলেবেল, তোমাদেরকে দেখিয়েছি। জাস্ট মানে একটা সাইড মাত্র গেছি, আর বাকি 3 সাইড তো যাওয়া হয়নি, মানে ঘোরা হয়নি। তো ওখানে গেলেও মেবি আরও অনেক কিছু পাবো অ্যাভেলেবেল আমি। তো এই যে আমার কিচেন সেট আপ আপাতত, যতদিন অবধি আমার জিনিসপত্রগুলি আসছে না। ইন্ডাকশান আজকে কিনেছি, তোমাদেরকে দেখিয়েছি। দুপুরবেলা মানে ছোট্ট করে একটু রান্নাবান্না হলো, ডাল, অমলেট। খাওয়া দাওয়ার পর এত পরিমাণে ঘুম পাচ্ছিল, অ্যাকচুয়ালি লাস্ট কয়েকদিন ধরে আমি ঠিকভাবে ঘুমাতেও পারছিলাম না হোটেলের মধ্যে। তো বাড়িতে এসছি, এসে খাট এসছে, ম্যাট্রেস এসছে, বালিশ এসছে, তো মানে এগুলো কিনেছি আমরা, কিনে তো একটু ঘুমিয়েছি আর কি। তো উঠে এখন বাজে রাত 8টা, অনেকটাই মানে টাইম হয়ে গেছে। একটু মাটন বসাবো, একটু ভাত বসাবো, ডাল আছে দুপুরবেলায়, তো হয়ে যাবে আমাদের দুজন। এইটুকুনি খালি মাটন এনেছি, আমাদের দুইজনের যথেষ্ট।
বাজে তখন 8:30। এই মাটন রান্না করতে করতে না অনেক দেরি হয়ে গেছিলো, 11:30 বেজে গেছিলো। তো আমি ওকে বললাম যে আমি রান্না করি, আর ও আমাকে বললো ঠিক আছে তুমি তাহলে সব কিছু প্রিপেয়ার করো, আমি কালকে তো আবার মানডে আমার অফিস আছে, তো আমি দাড়ি মুছ একটু কেটে আসি। আমাদের বাড়ির পাশেই স্যালন আছে, তো ওখানে গেছে ও চুল কাটাতে আর দাড়ি মুছ কাটাতে অ্যাকচুয়ালি। আর এই যে দইটা দেখতে পাচ্ছ, দই দুধ সব কিছু আমাদের হাতে অ্যাভেলেবেল, একদম কাছেই, ওয়াকিং ডিস্টেন্সে। তো আমি এখানে বসে বসে রান্না করছিলাম, আর এই মাটন রান্না করতে আমার 2 ঘন্টা টাইম লেগেছে। হাতের কাছে যদি প্রেশার কুকার থাকতো অনেকটা তাড়াতাড়ি হয়ে যেত। নাই কোনো ব্লেন্ডার, নাই কোনো গ্রেটার, কিচ্ছু নেই, জাস্ট চপ করে করে অনেক কিছু মশলা মানে সেদ্ধ করে করে রান্না করতে করতে অনেকটা টাইম লেগে যায়। আর পাশে দেখতে পাচ্ছ আমার ল্যাপটপ চলছে, কারণ ঘরে তো এখন টিভি নেই, টিভি এখনও আসেনি। ল্যাপটপে বসে আমি আমার ফেভারিটস কিছু কিছু পডকাস্ট আছে যেগুলো আমি রেগুলারলি দেখি। আমি স্টোরি শুনতে খুব পছন্দ করি পডকাস্টের মধ্যে। তারপর যে কোনো ফ্যান্টাসি স্টোরিজ, ভূতের স্টোরি বা যে কোনো কার্টুন স্টোরি, গোপাল ভাঁড় আমার খুব পছন্দ। তো এইগুলো বসে বসেই দেখছিলাম আর রান্না করছিলাম। নতুন বাড়িতে এটা আমার ফার্স্ট দিন, যে সময় আমি একা। রাত তখন বাজে 9:30, তখনও মাটন বসেনি। মাটনটা আমি অলমোস্ট 40 মিনিটসের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তখন অলরেডি আমার 9:30 10:30 বাজে। কিন্তু সত্যি কথা বলতে কি, মাটনটা রান্না করার পর একটা জিনিস বুঝলাম যে জায়গা টু জায়গা ভেরি করে সব কিছুতেই, মাটন বলো মাছ বলো। এখানে মাছ বেশি একটা ভালো পাওয়া যাবে বলে এখনও আমার মনে হয় না, কারণ এখানের মাছ মানে আমি যে এরিয়াতে থাকি এখানে মাছ খুবই রেয়ার মানুষে খায়। আমি পুরো মুসলিম এরিয়াতে থাকি, তাতে কোনো অসুবিধা নেই, এখানেই ওর কাজ, এখানেই ওর সব কিছু, তো আমার এখানেই থাকতে হচ্ছে। যদি আমি বেঙ্গলি এরিয়াতে থাকতাম, বেঙ্গলি কমিউনিটিতে ওই জায়গাতে যদি থাকতে হতো তাহলে মেবি আমার এত অসুবিধা হতো না। যাই হোক, ম্যানেজ করে নেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু মাটনটার কথা বলছি, মাটনটার থেকে এত ভালো রেয়াজি একটা গন্ধ বেরোচ্ছে, তোমাদেরকে না খাওয়ালে না আমি বুঝাতে পারবো না যে আমি কি বানাচ্ছি। এই যে আমার রান্না হয়ে গেছে, মাটন দেখতে ভালোই হয়েছে, খেতে কেমন হয়েছে জানি না। আমরা সবাই বসে গেছি, এখন তো আমাদের কাছে টিভি নেই, ল্যাপটপই সার। এই যে মোটু, একটু খেয়েই বলো কেমন হয়েছে, দেই তোমায়। পড়ে গেল কেন, সাইড করো, তাহলে একটু কাছে আনো। আমি একটু প্রথম ডাল দিয়ে খাবো। খাও খাও, মুখে দাও। কেমন আছে, ভালো আছে? জলটা তো খুবই ভালো হয়েছে, মাটনও খুব সেরা সিদ্ধ হয়েছে। অন্যরকম না, গন্ধটাই একটু কেমন জানি না, ভাই আলাদা গন্ধ আছে। আমি তো রান্না করছি, আমি তো জানি। যাই হোক, এই যে আমাদের খাসির গন্ধ, খাসিরই গন্ধ। আমরা সেদিন রাতে ওখানে থাকিনি, আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম হোটেলে, কারণ ওখানে আমাদের সব জিনিসপত্র রয়ে গেছে। তো নেক্সট 2-3 দিনের মধ্যে আমরা আবার এখানে ব্যাক করব, শিফট হয়ে যাব। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই।